This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়েছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতি হলেন বা যখন রাজ্য সভাপতি হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করলেন, তখন তার পাশে দেখা গিয়েছিল প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে। কিন্তু ঘটনাচক্রে রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যের আত্মপ্রকাশের পর থেকে শুভেন্দু অধিকারীকে কিন্তু আর শ্রমিক ভট্টাচার্যের কাছাকাছি দেখা যাচ্ছে না। এতদিন পর্যন্ত দিলীপ বনাম শুভেন্দু, সুকান্ত বনাম শুভেন্দু চলছিল। এখন একেবারে সামনের সারিতে শ্রমিক ভট্টাচার্য চলে এসেছেন। তাই স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেই শুভেন্দু অধিকারীর লবি অর্থাৎ নব্য বিজেপিরা বেশ উঠে পড়ে লেগে গিয়েছে। বঙ্গ বিজেপিকে গ্রাস প্রায় করেই ফেলেছিল শুভেন্দু এবং তার অনুগামীরা, নব্য বিজেপিরা। সুকান্ত মজুমদার তুলনামূলকভাবে শুভেন্দু অধিকারীর লবির সঙ্গে লড়াইয়ে বেশ পিছিয়ে ছিলেন। বরং শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে বসে থাকা আদি বিজেপি নেতারা হঠাৎ করে খোলা হাওয়া দেখতে পেলেন, অক্সিজেন পেয়ে গেলেন। ফলত তারা ভেবে নিলেন দিলীপ ঘোষের জামানায় যেভাবে আদি বিজেপি নেতারা বা কর্মীরা সামনের সারিতে থেকে বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন, শ্রমিক ভট্টাচার্যের আমলে ঠিক সেইভাবেই তারা সামনের সারিতে আসবেন। হলেও তাই আমরা দেখতে পেলাম শ্রমিক ভট্টাচার্য এসেই নব্য এবং আদি দুয়ের সমন্বয়ের বার্তা দিলেন, সবাইকে নিয়ে চলবার বার্তা দিলেন এবং তিনি মোটামুটি ভাবে দেখা গেল দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করলেন, রাহুল সিনহার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং বিজেপির অন্দরমহলে কানাঘুষো শ্রমিক ভট্টাচার্য নাকি বহু পুরনো বা আদি বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, যাতে ভবিষ্যতে 2026 বিধানসভা ভোটের আগে তাদেরকে পুনরায় মাঠে নামানো যায় বিজেপির পদ্মফুলের পতাকা হাতে নিয়ে। আর এখানেই বেশ নাখুশ নারাজ শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবং তার লবি অর্থাৎ নব্য বিজেপি, তারাই চায় যে রীতিমতো বঙ্গ বিজেপিকে কন্ট্রোল করবে তারাই। বারংবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিরোধী দলনেতা হিসাবে নয়, যেন তিনি বুঝিয়ে দিতে চাইছিলেন আমি শুধুমাত্র বিরোধী দলনেতা নয়। তৃণমূল কংগ্রেসে থাকার সময় আমার 35টা পদ ছিল, বিজেপিতে এসে শুধুমাত্র বিরোধী দলনেতা হিসাবে আমার পদ একটা থাকলেও আমি আসলে বঙ্গ বিজেপির অলিখিত সভাপতি। আমি বঙ্গ বিজেপির ন্যারেটিভ সেট করব, আমি বঙ্গ বিজেপির কর্মসূচি সেট করব। আর সেখানেই ব্যক্তিত্বের সংঘাত লাগছে, সেখানেই তৈরি হচ্ছে ইগোর লড়াই। রীতিমতো শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিক ভট্টাচার্য এক ধাপ এগিয়ে শুভেন্দু অধিকারীর ঘোষিত নীতি বা ঘোষিত স্ট্যান্ডের বিপক্ষে নিজের মতামত জানিয়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বারংবার যেসব মানুষের কাছে যাচ্ছেন, এই শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরেই সেই সব মানুষদের বিরুদ্ধেই সোচ্চার হয়েছে। সেরকমই একটি নবতম সংযোজন ঘটেছে, যেখানে শুভেন্দু অধিকারীর ঘোষিত পথ বা শুভেন্দু অধিকারীর ঘোষিত মতের সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করছে শ্রমিক ভট্টাচার্য এবং তা সর্বসমক্ষে জনসমক্ষে। সে নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। যে কথা দিয়ে শুরু করেছিলাম, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে একটি ব্যক্তিত্বের সংঘাত ইতিমধ্যেই লেগে গিয়েছে। শুভেন্দু অধিকারীর ঘোষিত স্ট্যান্ড পয়েন্টের বিরুদ্ধে মতামত প্রকাশ্যে বলছে শ্রমিক ভট্টাচার্য। বিরোধী দলনেতা এবং বিজেপির রাজ্য সভাপতি সম্পূর্ণ উল্টো মেরুতে দাঁড়িয়ে। কি ঘটনা ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য বিজেপির যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন সময় বিভিন্ন জায়গার যে ঝুট ঝামেলা হলেই তারা
রীতিমতো হিন্দুরা আক্রান্ত, পশ্চিমবঙ্গে গণতন্ত্র আক্রান্ত, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিস্থিতি নেই, রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শুভেন্দু অধিকারী এবং তথাকথিত নব্য বিজেপির প্রতিনিধি দল বারংবার রাজভবনে গেছেন, সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছেন, তার কাছে তারা তাদের অভিযোগপত্র, আবেদনপত্র জমা দিয়ে এসছেন। ঘটনাচক্রে এই সিভি আনন্দ বোসের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক বেশ ভালোই। অলিখিতভাবে শুভেন্দু অধিকারীর অভিভাবক হিসাবে যেন কাজ করছে এই সিভি আনন্দ বোস। শুভেন্দু অধিকারীরা যত না বেশি রাস্তায় থেকেছে যে কোনো রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে, তার থেকে বেশি করে সেই সমস্ত ইস্যু নিয়ে চিঠি লিখে রাজভবনে পৌঁছে গিয়ে সিভি আনন্দ বোসের সঙ্গে ছবি তুলে এসছে। আর এই জায়গাতেই সম্পূর্ণ বিপরীত অবস্থানে অবস্থান করছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর আস্থাভাজন প্রিয় ব্যক্তি সিভি আনন্দ বোসের সমালোচনা করছেন। তিনি বলছেন, এই পশ্চিমবঙ্গে একজন রাজ্যপাল আছে মনেই হয় না, রাজ্যপাল নিজের কাজকর্ম ঠিকঠাক করছে কিনা তা নিয়েও শ্রমিক ভট্টাচার্য সন্দেহ প্রকাশ করেছে। শ্রমিক ভট্টাচার্য একধাপ এগিয়ে গিয়ে বলেছে যে রাজভবনের বদান্যতাতেই নাকি তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে বা অপশাসন চালাচ্ছে। এই নিয়ে সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা খুব ইন্টারেস্টিং এবং যেই খবরের মাধ্যমে একদম বিজেপির অভ্যন্তরে শ্রমিক আর শুভেন্দুর যে ব্যক্তিগত দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রকাশিত হয়ে পড়েছে। সেই খবরে বলছে, রাজ্যপাল ইস্যুতে দুই মেরুতে শুভেন্দু শ্রমিক, বোসকে তোপ বিজেপি রাজ্য সভাপতির। অর্থাৎ এই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যপালকে নিয়েই সম্পূর্ণ বিপরীত অবস্থান করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির নবনির্বাচিত বঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। খবরের পরবর্তী অংশ যেটা খুব ইন্টারেস্টিং, সেখানে বলছে, রাজ্যপালের ইস্যুতে এবার বিরোধী দলনেতার সঙ্গে অবস্থানগত বিরোধ প্রকাশ্যে এলো বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। আনন্দ বোসকে নিয়ে কার্যত দুই মেরুতে শুভেন্দু অধিকারী ও শ্রমিক ভট্টাচার্য। যেখানে কথায় কথায় রাজভবনে ছোটেন বিরোধী দলনেতা, সেখানে সোমবার শ্রমিক ভট্টাচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দাগলেন। অর্থাৎ গত রোববার শুভেন্দু অধিকারীর আস্থাভাজন সিভি আনন্দ বোস রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দেখেছেন শ্রমিক ভট্টাচার্য। তোপ দেখে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, রাজভবনের বদন্যতায় রাজ্য সরকার চলছে বলে মনে করছে সাধারণ মানুষ, আর মানুষের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিজেপিকে নাস্তানাবুদ হতে হচ্ছে, এমনই অভিযোগ শ্রমিকের। অর্থাৎ শ্রমিক বাবু বলছেন সিভি আনন্দ বোস নাকি তৃণমূল কংগ্রেসকে সাহায্য করছে, রাজভবনের বদান্যতায় নাকি রাজ্য সরকার চলছে, তার জন্য নাকি সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, আর সেই সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হচ্ছে। অর্থাৎ শুভেন্দু আর শ্রমিকের লড়াই, সেই লড়াই নিজেদের মধ্যেকার লড়াই, তার দায়ও শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের উপরই চাপানোর চেষ্টা করছে। ভেবে দেখুন নিজেরা লড়াই করে মরছে আর তার দায় চাপানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের উপর। খবরের পরবর্তী অংশে বলছে, আশ্চর্যজনকভাবে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর রাজ্যপালের সঙ্গে একবারের জন্য সাক্ষাৎ করেননি শ্রমিক ভট্টাচার্য, কিন্তু হরিয়ানায় নবনিযুক্ত রাজ্যপাল প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি অসীম ঘোষের সঙ্গে দুবার দেখা করেছেন। রাজনৈতিক মহলের মতে শ্রমিকের এই আচরণ শীর্ষ নেতৃত্বের কাছে একটি বার্তা, বঙ্গ বিজেপির একাংশ যে আর আনন্দ বোসকে রাজ্যপাল হিসাবে চাইছেন না, সেটাই স্পষ্ট করে দিতে চাইছেন নবনিযুক্ত রাজ্য সভাপতি। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে একবারও দেখা করেননি, এমনকি সৌজন্য সাক্ষাৎকারও করেননি। উল্টে হরিয়ানায় বঙ্গ বিজেপির এককালীন রাজ্য সভাপতি রাজ্যপাল হিসাবে নিযুক্ত হওয়ার পরে তার সঙ্গে কিন্তু শ্রমিক বাবু দুবার দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। উল্টো দিকে এই সিভি আনন্দ বোসের সঙ্গে শুভেন্দু অধিকারী যখন তখন যে কোনো ইস্যুতে যাচ্ছেন, কথা বলছেন, দেখা করছেন, সাক্ষাৎ করছেন। আর শ্রমিক বাবু এখনো পর্যন্ত রাজভবনের গেট পেরিয়ে যাননি। যেন বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, তোমরা সিভি আনন্দ বোসকে বসিয়েছো রাজ্যপাল হিসাবে, সে বিরোধী দলনেতার কাছের লোক হতে পারে, কিন্তু সে বঙ্গ বিজেপির আদৌ কি কাছের? প্রশ্ন বিজেপির অভ্যন্তরে, প্রশ্ন আদি বিজেপির অভ্যন্তরে, প্রশ্ন নব্য বিজেপির অভ্যন্তরেও। আর সব থেকে বড় প্রশ্ন বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও,
তারা যখন ভাবছিলেন শ্রমিক ভট্টাচার্য আসার পরে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্বের অবসান ঘটবে, দিলীপ সুকান্ত পরবর্তী সময়ে বিজেপি এগিয়ে যাবে ঐক্যবদ্ধভাবে, কিন্তু সেখানেও তারা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে। শুভেন্দু যে শ্রমিককেও লবির লড়াই থেকে বাদ দেবে না তা ইতিমধ্যেই প্রকাশিত। এই লড়াই আরো কত বড় আকারে ধারণ করে সেদিকে নজর রাখবো আমরা, নজর রাখুন আপনারাও, আর দেখতে থাকুন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।